আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে কথা বলবো পাকিস্তান অধিকৃত কাশ্মীর কি পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তা নিয়ে। সেখানে আইনসভার নির্বাচন হয়েছে এবং একে কেন্দ্র করে আগে থেকেই যে বিক্ষোভ হয়েছে সেখানে ব্যাপক হারে মানুষকে খুন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং পুলিশি এবং নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়ন প্রায় গাজা পরিস্থিতির মতন একটা অবস্থা তৈরি করেছে। সেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মৃত্যু এখন স্বাভাবিক বিষয়। পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নির্বিচারে মানুষ খুন করছে। সেখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত, সেখানে সাম্প্রতিক বিক্ষোভ এবং অস্থিরতা যেটা এখন চলছে সেটা শুরু হয় এ বছরের 5ই জুন। বিক্ষোভের মূল কারণ হলো আইনসভায় সংরক্ষিত আসন। আইনসভায় ভারত শাসিত কাশ্মীর থেকে আসা যে কোনো ব্যক্তির জন্য 12টি আসন সংরক্ষিত আছে, এটি বাতিলের দাবি করছে সেখানকার স্থানীয়রা। আরেকটি হলো সেখানে অতিরিক্ত বিদ্যুৎ বিল। পাকিস্তানের অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানকার মানুষকে বেশি বিদ্যুৎ বিল দিতে হয়, অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় সেনাবাহিনী দ্বারা, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, কর্মসংস্থান কম, উন্নয়ন কম, তারা এগুলোর অবসান চায়। আরেকটা হলো মানুষের দাবি নিয়ে যে সংগঠনটি রাস্তায় নেমেছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, তাকে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছে এবং নেতাকর্মীদের গ্রেফতারের পর গ্রেফতার চলছে, যার কারণে মানুষ এখন ফুঁসে উঠেছে। এই আইনসভা নির্বাচনের আগে 40 জন মানুষ নিহত হয়েছে। এর আগে তো অসংখ্য মানুষ নিহত হয়েছেই এবং বাড়িঘরও ঢুকে ঢুকে একদম চিহ্নিত করে করে পুরুষদের, তরুণ ছেলেমেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানকার অধিকার কর্মী গোষ্ঠীগুলোর জোর যেটা আছে, জেএএসি জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি লং মার্চ এবং বিক্ষোভের ডাক দিয়েছিল। এই কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের পর নিরাপত্তা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে আসছে একদম শুরু থেকে। পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানকার পরিস্থিতিকে এখন গাজার সাথে তুলনা করা হচ্ছে, ফিলিস্তিনের গাজার সাথে। পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ভয়ঙ্কর আক্রোশে ঝাঁপিয়ে পড়েছে নিজ দেশের মানুষগুলোর উপর। এতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তীব্র আন্দোলন এবং সরকারি দমনপীড়নের পরিস্থিতি একটা সংকটজনক জায়গায় নিয়ে চলে গেছে। এ অবস্থার মূল কারণ হলো আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি এবং বহু মানুষের প্রাণহানি, সরকারের করা নিষেধাজ্ঞা, ইন্টারনেট বন্ধ রাখা এবং মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা। পাকিস্তান কী দৃষ্টিতে দেখছে সেখানকার মানুষদের, তার প্রমাণ পাওয়া যায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কথায়। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিপীড়ন বিরোধী প্রতিবাদীদের ভারতের মতন শত্রু জ্ঞান করেছেন। বলেছেন, আমি অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের এবং ভারতকে একই শ্রেণীতে রাখি এবং ভারতের মতোই শত্রু জ্ঞান করি। নিজেদের অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ। 1 বছরের বেশি সময় ধরে উত্তপ্ত এই অঞ্চলটি। অর্থনৈতিক সংকট, সাধারণ মানুষের প্রতি বঞ্চনা, একের পর এক বিধিনিষেধ, চলাচলের উপর নিষেধাজ্ঞা, এই সব কিছু মিলিয়ে এই পাক অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন থেকেই মানুষের ক্ষোভ জমেছিল। তার উপরে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এই বিক্ষোভকে আরও বাড়িয়েছে। এর মধ্যে ভোট শুরু হয়েছে কাশ্মীরে। গত সোমবার প্রথম দফার ভোট ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সোমবার এবং মঙ্গলবারের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও 20 জন মারা গেছে এবং পাকিস্তানি সেনা সহায়তায় ভোটে কারচুপির অভিযোগ খোদ সরকারি দলের অংশীদাররাই করছে। এর প্রতিবাদে মঙ্গলবার রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদ দিকে মিছিল করে প্রতিবাদী নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, এই সংগঠনকেও কয়েক মাস আগে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মীর আইনসভা নির্বাচনে প্রথম ধাপের ভোট গণনার ফল আসতে শুরু করার পর কারচুপির অভিযোগ, সহিংসতা, পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়িয়েছে পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ, অথচ এরা কিন্তু কোয়ালিশন সরকার। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির অভিযোগ, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের দমনপীড়ন এত বেশি যে রাস্তাঘাটে লাশ পরিত্যক্ত দেখা যাচ্ছে। এমনই অবস্থাতে এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ইসাবেল লাসি বলেছেন, রাওয়ালকোট থেকে আসা খবর উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তান কর্তৃপক্ষের সহিংসতা করছে বলে তিনি মনে করেন। অবিলম্বে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের ঘটনা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তেরও দাবি করেছেন তিনি।
আমি যেটা আগেই বলেছিলাম যে গত 5 জুন থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। একটা দেশে 1.5 মাসের বেশি সময় ধরে একটা অঞ্চলে ইন্টারনেট সেবা নেই, ফলে হত্যা নিপীড়নের প্রকৃত চিত্র সেখানে পাওয়া যাচ্ছে না। দমন চরম দমনপীড়ন, রাষ্ট্রীয় সহিংসতা, সাধারণ মানুষের উপর চলা অর্থনৈতিক মানবিক সংকটের রূপক হিসেবে আজাদ কাশ্মীরের পরিস্থিতিকে গাজার সাথে তুলনা করা হচ্ছে। আজাদ কাশ্মীরের প্রধান প্রধান শহরগুলো, সংযোগ শহরগুলো কাঁটাতারের বেড়া, কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী মুজফফরাবাদ অভিমুখে জনতার পদযাত্রা থামাতে জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে নিরীহ পথচারীদের হয়রানি করা হচ্ছে। অবরুদ্ধ এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে এক চরম ভীতির সঞ্চার করেছে। যেভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে বছরের পর বছর অবরুদ্ধ রেখে মৌলিক খাদ্য ও জ্বালানি সরবরাহ থেকে বঞ্চিত করা হয়েছে, ঠিক তেমনি এক কৃত্রিম অবরোধের শিকার আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।